নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের শনিবার মধুবার, সেই জন্য এই সকালের অধিবেশনটি আমরা শনি মঙ্গলবার আর ওই পূর্ণিমা অমাবস্যা একাদশী এই তিথিগুলিতে গীতা অনুধ্যান শোনা এখন নিয়মিত শুরু করেছি। তা আজকে আমরা গীতার এখনো সেই ভূমিকাতেই আছি, কারণ আমরা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা এই বইটি থেকে একেবারে প্রথম থেকে শুনতে শুরু করেছি। এবং সেখানে আমরা দেখছি যে মহারাজজি বলছেন যে পাঠক বা শ্রোতা যেন অবশ্যই ভূমিকাটি মন দিয়ে মানে পাঠ করেন বা সেটিকে আত্মীকরণ আত্মস্থ করবার চেষ্টা করেন, কারণ তা না হলে আমাদের এখনো অবধি হয়তো বহুজনের মনেই একটা ধারণা রয়ে গেছে গীতা পূজা করবার বস্তু, এবং মৃত্যুর সময় গীতা দিয়ে দিলে তার একটা সুগতি হয়। কিন্তু বাস্তবিক তো তা নয়, এটি একেবারেই একটি প্র্যাকটিক্যাল শিক্ষা, যে শিক্ষা আমাদের বলছে দুটি বিষয়ে তোমাকে নিজেকে গঠন করতে হবে, একটি হচ্ছে অভ্যুদয়, আরেকটি হচ্ছে নিঃশ্রেয়স। এই দুটি বিষয়ের সঙ্গে যদি আমরা সামঞ্জস্য রেখে নিজেকে গঠন করতে পারি, তাহলেই আমাদের যে মানব সমাজটি সর্বাঙ্গ সুন্দর হবে। যেখানে আমরা একটির অভাব দেখব, সেখানেই দেখব যে সমাজ বা মানব জীবন এক পেশে একদিকে কাত হয়ে পড়েছে, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। আর আজকে আমরা সামনেই তো সরস্বতী পূজা, আমরা মা সরস্বতীর যে মুদ্রায় একটি বিশেষ ভাব রূপ দেখি। শিবের সামনে শিবরাত্রিও এসে যাচ্ছে, 15ই ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রি। তো এই সময়ে শিব এবং সরস্বতী, এদের তো আমরা জ্ঞানের দ্যোতক বা জ্ঞানের রূপ হিসেবে পূজা করি। শিব হচ্ছেন জ্ঞানের দেবতা বলাটা ভুল, জ্ঞানের ঘনীভূত রূপ। সৃষ্টি স্থিতি প্রলয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে রূপকল্পগুলি সাধক তার অন্তর আকাশে দর্শন করছেন, সেখানে শিব হচ্ছেন জ্ঞানের ঘনীভূত রূপ। আবার মা সরস্বতী, তিনি হচ্ছেন বিদ্যাদায়িনী, বিদ্যার দেবী। ঠাকুর বারবার যেমন বলছেন, ও শারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সাধারণভাবে আমরা লেখাপড়া শেখাটাকে তো অবশ্যই জ্ঞানের পর্যায়েই ফেলি, কিন্তু সেইটি থেকেও যে তার গভীরে প্রবেশ করবার শিক্ষা আমরা পাচ্ছি, সেই শিক্ষা থেকে যদি আমরা সরে যাই, তাহলে কিন্তু যথার্থ জ্ঞান লাভ হতে পারে না। সেইটি আবার ঠাকুর আমাদের বলছেন, চালকলা বাঁধা বিদ্যা আমি শিখব না। অর্থাৎ চালকলা বাঁধা বিদ্যার বলতে জ্ঞানের বা বিদ্যার দোকানদারি, সেই জায়গা থেকে আমাদের নিজেদেরকে সেই দৃষ্টিশক্তি লাভ করতে হবে, যেখানে জ্ঞানের উপযুক্ত অর্থ আমরা বোধ করতে পারি। এবং সেইটির জন্যই গীতার প্রয়োজন, গীতার অনুশীলন এবং তাকে আত্মস্থ করবার চেষ্টা, এইটি প্রয়োজন। আজকে আমাদের প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ছোট। আজকে আমরা শিব এবং সরস্বতীর যে বিশেষ মুদ্রা হাতে দেখতে পাই, জ্ঞান মুদ্রা, এই প্রসঙ্গ এবং অভ্যুদয় ও নিঃশ্রেয়স, এই তিনটি প্রসঙ্গে শুনব। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। মিনুদি, রূপা, সংযুক্তা, চিনুদি,
ও মধুমিতা সরকার, এই তো এসে গেছি দিদি। পারমিতাকে তো প্রথমেই দেখেছি, এসে গেছি। বিলাসপুরের দিদি, মিনুদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আর আমরা তাহলে ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের প্রসঙ্গ। প্রথমেই স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তার অননুকরণীয় ভাষায় বলছেন, এখন কথা হলো শুভ সকাল লক্ষ্মী পূর্ণিমা, কিভাবে এই জ্ঞানানুসন্ধানকে এই সকালবেলা সব রান্না করে, চারিদিক থেকে নানান রকম ঝাঁঝ আসে। এখন কথা হলো কিভাবে এই জ্ঞানানুসন্ধানকে বিশিষ্ট একটি ভঙ্গিমায় প্রকাশ করা যাবে। আমাদের প্রাচীন ঋষিরা আবিষ্কার করেছিলেন এই অসাধারণ মুদ্রাটিকে, যার মধ্যে দিয়ে জ্ঞানানুসন্ধানের স্বরূপটি তার সার্বিক ব্যঞ্জনায় অভিব্যক্ত হতে পারে। ব্যাপারটি অনবদ্য। আগে আমি বিষয়টি নিয়ে যত ভেবেছি অবাক হয়েছি। পরবর্তীকালে কয়েক বছর আগে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, জীববিজ্ঞান, স্নায়ুবিদ্যা ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে পড়তে গিয়ে দারুণ একটি সত্যের সন্ধান পেলাম। সেটি হচ্ছে এই যে জীব জগতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী তার তর্জনীকে, অর্থাৎ বুড়ো আঙুলের পাশের আঙুলটিকে বুড়ো আঙুলের মুখোমুখি চেপে ধরতে পারে না, এমনকি শিম্পাঞ্জিও নয়। অর্থাৎ এই যে এইভাবে ধরা যায় না, পারে একমাত্র মানব শিশু। হল্যান্ডে থাকাকালে শিম্পাঞ্জির আচার ব্যবহার নিয়ে একটা ছবি দেখেছিলাম। তাতে দেখাচ্ছে একটা শিম্পাঞ্জি হাতের তালু ও আঙুলগুলোর সাহায্যে গাছের একটা ডালকে ধরে মাটিতে ঠুকে ঠুকে শত্রু তাড়াচ্ছে। কিন্তু ডালটা ওইভাবে ধরলে তার মুষ্টিতে জোর থাকে না। ডালটির ব্যবহারে যতক্ষণ না বুড়ো আঙুলটিকে যথাযথভাবে ব্যবহারে আনা যায়, ততক্ষণ কিন্তু শক্তি সঞ্চার করা যায় না। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীতে এই ব্যাপারটি দেখতে পাওয়া যায় না। বিবর্তনের ধারায় মানুষই হলো সেই প্রাণী যে সর্বপ্রথম শিখল কি করে বুড়ো আঙুলকে তর্জনীর বিপরীতে স্থাপন করা যায়, এবং সেইটি হলো সূত্রপাত মানুষের প্রযুক্তিগত দক্ষতা, যন্ত্রপাতির ব্যবহারিক কুশলতা, পারিপার্শ্বিক দুনিয়াকে স্বকার্য সাধনে ব্যবহার করতে পারার এবং জ্ঞান অর্জন করতে পারার সক্ষমতা। সুতরাং আমাদের শুভ সকাল সাহানা, জয়িতা, শুভ সকাল। আমাদের গীতায় এই শিক্ষাটি দেওয়া হচ্ছে যে এটি শুধুমাত্র যে তোমাকে সকলের থেকে বিচ্ছিন্ন করে আধ্যাত্মিকতার নাম করে একাকী করে দেবে তা নয়, সেখানে সবার সঙ্গে মিলিতভাবে চলা এবং সার্বিক উন্নতির কথাই প্রাথমিকভাবে বলা হয়েছে। সেই জন্য তর্জনীর বিপরীতে বৃদ্ধাঙ্গুষ্ঠকে স্থাপন করাটা হলো মানুষের জ্ঞানানুসন্ধানের এক মস্ত বড় প্রতীক, এবং সেই জ্ঞান অতি সাধারণ জ্ঞান থেকে অনতি সাধারণ যে কোনো স্তরেরই হোক না কেন। এই প্রসঙ্গে নিশ্চয়ই মনে পড়ছে ঠাকুরের বলা সেই গল্পটির কথা, যে বাবুমশাই মাঝিকে অনেক বড় বড় জ্ঞান দিচ্ছে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য ইত্যাদি সম্পর্কে। আর শুধু তাই নয়, তাকে রীতিমতো ছোট করেই বলছে যে এটাও জানো না, এটাও জানো না। করতে করতে যখন ঝড় উঠেছে, নৌকা টালমাটাল, ডুবুডুবু, তখন
মাঝিকে বলছে যে কি হবে, নৌকা ডুবে গেলে, এ যা ঝড় উঠেছে। তখন মাঝি বলছে, কেন বাবু, সাঁতার জানো না? মাঝির এই কথা শুনে বাবু বলছে, না। তখন মাঝি তো বলছে, তুমি এত কিছু জানো, আর এই আসল সাঁতার যেটা প্রাথমিক বিষয় সেটাই জানো না? অবশ্যই মাঝির ভাষাটা অন্যরকম ছিল। অর্থাৎ আমাদের যে কোনো ক্ষেত্রে প্রাথমিক শিক্ষাটা কিন্তু প্রথম প্রয়োজন। যে কারণে ঠাকুর স্বামীজি এই যে উক্তি, খালি পেটে ধর্ম হয় না, মানুষকে আগে তার উপযুক্ত খাদ্য, বাসস্থান, তার বস্ত্র ইত্যাদির ব্যবস্থা করতে হয়, শীত গ্রীষ্মের উপযুক্ত, তবে সে তার পরবর্তী উচ্চ চিন্তায় নিজেকে নিয়োগ করতে পারে। আমরা সাধারণভাবেও দেখি, যদি একটা মানুষকে সর্বক্ষণ এতটাই স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, তার পক্ষে সে উচ্চ চিন্তা করা আর সম্ভব হয় না। তারপরে যে কথাটি বলা হচ্ছে, বর্তমানে এটা প্রমাণিত স্নায়ুবিজ্ঞানে যে এই দুটি আঙুলকে ঠিকভাবে চালানোর জন্য মস্তিষ্কে যতগুলি কোষের প্রয়োজন হয় তাও সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ অন্য সব আঙুলের তুলনায় বেশি। সুতরাং ব্রেনের সঙ্গেও এর যোগটা কতখানি, যে কারণে আমাদের শাস্ত্রে আসন, প্রাণায়াম ইত্যাদির এতটা গুরুত্ব দেওয়া হয়, এবং সেখানে প্রত্যেকটি ভঙ্গিমাকে যথাযথভাবে প্রয়োগ করলে যে শরীর নীরোগ থাকে সে কথাও প্রমাণিত। যে কারণে নৃত্যকে, শিবকে বলা হয় নৃত্যগুরু। সেই কারণে নৃত্যের মধ্যে দিয়ে আমরা কিন্তু দেহের প্রতিটি অঙ্গের এমন সমস্ত মুদ্রা, ক্লাসিক্যাল ডান্স যেটাকে বলে, সেই নৃত্যের মধ্যে প্রত্যেকটি ভঙ্গিমা সুচারুরূপে সম্পন্ন হয়, এবং সেই জন্য নৃত্য হচ্ছে অত্যন্ত আধুনিক বিজ্ঞান মনস্ক একটি শরীর ব্যায়াম বা ছন্দ, সমস্ত কিছু মিলিতভাবে মানুষের মনকে ঊর্ধ্বমুখী করে। এই ক্ষেত্রে আমাদের আরেকটি প্রসঙ্গও মনে পড়ে। শুভ সকাল প্রসেনজিৎ পাল, সন্ধ্যাদি, শুভ সকাল। আরেকটি কথাও আমাদের মনে পড়ে, মহাভারতে আমরা ধনুর্বিদ্যার আচার্য দ্রোণের কথা পড়ি, যিনি একলব্যকে আদেশ করেছিলেন নিজের বুড়ো আঙুলটি কেটে তাকে গুরুদক্ষিণা স্বরূপ প্রদান করতে, যাতে সে কোনোদিন তার প্রিয় শিষ্য অর্জুনের সঙ্গে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। আর পরবর্তীকালে আমরা তাজমহলের ক্ষেত্রেও এটা জানি যে তাজমহল তৈরি করবার পর শিল্পীদের, কারিগরদের বুড়ো আঙুলটি কেটে নেওয়া হয়েছিল। এমনকি ইংরেজ শাসকেরা ঢাকার তাঁত শিল্পীদের বুড়ো আঙুল কেটে দিয়েছিল, যাতে তারা তাদের নিজস্ব অতি সূক্ষ্ম ঢাকাই মসলিন তৈরি করে ল্যাঙ্কাশায়ারের তাঁতিদের সঙ্গে পাল্লা দিতে না পারে। তা এই যে মুদ্রাটি, এটিকে জ্ঞান মুদ্রা বলা হয়। তাই শিবের এবং মা সরস্বতী দেবীর এই যে মুদ্রার প্রকাশ, তার মধ্যে দিয়ে আমরা সর্বতোভাবে এই জ্ঞানের পথে চালিত হবার শিক্ষাই লাভ করি। এইবারে হচ্ছে অভ্যুদয় ও নিঃশ্রেয়স। শুভ সকাল কেয়া। অভ্যুদয় ও নিঃশ্রেয়স, এখানে উদয়, অভিযুক্ত উদয়, এখানে অভি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমষ্টিবদ্ধতার উপর জোর দেওয়া হয়েছে। আমাদের শিখতে হবে কিভাবে আমাদের প্রতিবেশীদের সঙ্গে ব্যবহার করা উচিত, তাদের সঙ্গে শান্তিতে বসবাস করে সবাই মিলে গ্রামগুলিকে উন্নত করে তোলা যায়। পয়ঃপ্রণালীর উন্নয়ন, পরিচ্ছন্নতা, ভালো রাস্তাঘাট, উৎকৃষ্টতর আবাসন, সকলের জন্য পর্যাপ্ত খাদ্য ও উপযুক্ত শিক্ষা, এগুলি আমরা পেতে পারি
একমাত্র মিলেমিশে কাজ করলে। এভাবেই আমাদের একটু একটু করে পঞ্চায়েত ও পুরসভাগুলিকে সুস্থ সবল করে তোলা যায়। তাই এই অভ্যুদয়ের দর্শন একান্তভাবে গুরুত্বপূর্ণ। আমরা যদি মনে করি আমাদের ঘরটুকু পরিষ্কার করে আবর্জনাটা বাইরে ফেলে দিলাম, এটা মানে প্রাথমিক শিক্ষা, কিন্তু এটাই আমরা রাখতে পারি না, নিতে পারি না। অথচ এই খুব সুন্দর, খুব ভালো লাগে এখন, যেহেতু আমরা বিভিন্ন দেশের প্রত্যেক আচার ব্যবহার খুব সহজে জানতে পারি। জাপানে যেমন আরো বিভিন্ন দেশেও তারা কি করে, তারা পুরো দেশটাকেই নিজের, আমার মনে করে। এই যে সকলে মিলে, এটাই হচ্ছে গীতা এই শিক্ষাটাই দিল। সেই শিক্ষাটা আমরা নিলাম না, চারিদিকে থুতু ফেলা, নোংরা করা, ইত্যাদি ইত্যাদি তো আমরা দেখেই থাকি। এই দর্শনকে আমাদের দেশে প্রয়োগ করা একসময় এতটাই বেশি ছিল যে আমাদের তপোবন আজও যেন আমাদের কাছে একটা স্বপ্ন হয়ে রয়েছে। আমাদের জীবন ও কর্মে তিনটি মূল্যবোধ নিয়ে আসতে হবে। কাজ, কাজ, প্রচুর কাজ, দক্ষ কাজ এবং সম্মিলিত কাজ। শঙ্করাচার্য বলছেন, প্রবৃত্তি ও নিবৃত্তি নামক যৌথ আদর্শ সমন্বিত এই বৈদিক দর্শন একদিকে নারী পুরুষের অভ্যুদয় ও অপরদিকে তাদের নিঃশ্রেয়স ঘটায়। জনকল্যাণমুখী রাষ্ট্র বলতে আমরা এই অভ্যুদয়ের কথাই বুঝে থাকি। যীশুখ্রিস্ট যেমন বলেছেন যে আমাকে তোমরা দেখছো, আমাকে তাকেই যদি ভালোবাসতে না পারো, যে আমাকে তোমরা দেখছো তাকেই যদি ভালোবাসতে না পারো, তবে যে ঈশ্বরকে তোমরা দেখোনি তাকে কি করে ভালোবাসবে? এই একটি মহান শিক্ষা আমাদের দেশের মানুষকে লাভ করতেই হবে। বহু দূরে অবস্থিত কোনো ঈশ্বরের সঙ্গে বা মন্দিরে অবস্থিত ঈশ্বরের কোনো মূর্তির সঙ্গে সম্বন্ধ পাতাতে আমাদের দারুণ আগ্রহ দেখা যায়। অথচ তার তুলনায় আমার যে প্রতিবেশী কোনো মানুষ, তার কষ্টে, তার অসুবিধায় তাকে সাহায্য করা, তার সঙ্গে সম্পর্ক স্থাপনের আগ্রহ আমাদের সেভাবে দেখা যায় না। আমরা উপরন্তু সেই কাছের মানুষদের সঙ্গে ঝগড়াঝাঁটি, খারাপ সম্পর্ক গড়ে তুলি। এটা বদলাতে পারলেই, এই পরিবর্তন আনলেই আসে অভ্যুদয়, তারপরে আসে নিঃশ্রেয়স। অর্থাৎ তুমি অর্জন করতে পারো জীবনের সব রকম স্বাচ্ছন্দ্য, বাসস্থান, শিক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ, আর্থিক ক্ষমতা, নানা রকম সুখ ভোগ, তবু মনে শান্তি থাকে না। জীবন হয় উদ্বেগ, অশান্তিতে ভরা, কারণ একটা জিনিস তুমি পাওনি, তোমার প্রকৃত সত্তাকে তুমি জানতে পারোনি, চেননি তোমার অন্তর্স্থিত দৈব স্ফুলিঙ্গটিকে। তোমার ভর কেন্দ্রটি সবসময়ই তোমার বাইরে রয়ে গেছে। অর্থাৎ বাইরের কোনো কিছুর উপর আমরা নির্ভর করে ভাবছি যে আমাদের শান্তি আসবে, আমাদের সুখ আসবে, নিরুদ্বিগ্নতা আসবে। আসলে তা নয়। তুমি তোমার সত্যকার আত্মমর্যাদা উপলব্ধি করতে না পেরে থেকে গেছো জড় বস্তুর দাস হয়ে। এর থেকেই আসে অন্তরের উদ্বেগ, বাড়ে সামাজিক অপরাধ, ভ্রষ্টাচার, এবং ধীরে ধীরে তার ফলস্বরূপ ঘটতে থাকে সামাজিক অবক্ষয়। এই বিশ্লেষণ আমরা শুনছি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তার ভূমিকা থেকে। এখনো কিন্তু আমরা মূল গীতায় প্রবেশ করিনি। এবং মহারাজজি বিশেষভাবে বলছেন যে যারা এই বইটি শুনবেন তাদের প্রত্যেকের, বা পাঠ করবেন তাদের প্রত্যেকের কিন্তু ভূমিকা থেকে পাঠ করবার অনুরোধ রাখছি।
এটাকে এড়ানো যায় তখন যখন আমরা জীবনে নিয়ে আসি সেই দ্বিতীয় মূল্যবোধ, নিবৃত্তি, ধ্যান। এমনিতে সাধারণ যে কিছু প্রচলিত শিক্ষা, তার মধ্যে যেমন আমার বাবার কাছে আমি একটা কথা শুনতাম, এই যে ত্যাগের শিক্ষাটা মানুষের ভিতরে একেবারে, মানুষের ভিতরের অন্তরের অন্তঃস্থলে গ্রহণ যদি না করতে পারি আমরা, তাহলেই আমরা কিন্তু দেখা যায় যে উদ্ভ্রান্ত হয়ে যাই। আমার বাবা যে কথাটি বলতেন যে যখন দেখবে কোথাও কোনো ঝামেলা, অশান্তি, তখন সেখানে মহাজন কি করে, তার অর্ধেক ত্যাগ করে। সংস্কৃত শ্লোকটি আমার মুখস্থ নেই। তখন সে অর্ধেক ত্যাগ করে, আবার যখন সে দেখে যে সেটা নিয়ে আরো বেশি ঝামেলা চলছে, তখন সে পুরোটাই ত্যাগ করে। সুতরাং এই যে ত্যাগের বিষয়টি আমাদের ভিতরে কিন্তু মানে গভীরভাবে বোধের মধ্যে আনা প্রয়োজন। সেই জন্য এই কথাটিও মনে পড়ে, শ্রী শ্রী মা বলছেন যে, মাকে তো অনেকে বলছেন যে তুমি তো কাউকে বলো বিয়ে করতে, কাউকে বলো বিয়ে না করতে। মা বলছেন যে যার একবার ত্যাগের দিকে মন গেছে, তাকে আমি কি করে এই বন্ধনে আহ্বান করব, তাকে কি করে আমি এই বন্ধনের মধ্যে পড়বার কথা বলবো। একটা পিতলের বাটির মায়া পর্যন্ত ছাড়তে পারে না। অন্তত আর কিছু না হোক সে রাত্রে ঘুমিয়ে বাঁচবে, মা এই কথা বলছেন। সুতরাং তারপরে আরো একটি কথা মনে পড়ে যায় যে একজনের স্বামী, সে সেই বিবাহিত গার্হস্থ্য ধর্ম কিছুটা পালন করবার পর সে তার পরিবারের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে সে সাধু মানে ত্যাগের পথে চলে যাচ্ছে। মা তাকে কিন্তু সাপোর্ট করে তাকে সেই পথেই এগিয়ে দিলেন। তারপরে যখন তার স্ত্রী এসে কান্নাকাটি করছে, শ্রী শ্রী মা কি বলছেন যে কেন, তোমার তো খাওয়া পড়ার অভাব হচ্ছে না, তাহলে তুমি তোমার স্বামী যখন আলোর পথে সুপথে গেছে, তুমি বা তাকে সাহায্য করবে না কেন? সুতরাং ত্যাগের মাহাত্ম্য আমাদের ভারতীয় শাস্ত্রে, ভারতীয় দর্শনে এতটাই। যতই অন্তর্মুখী হবে, মহারাজজি বলছেন, যতই অন্তর্মুখী হবে ততই তোমার মধ্যে অন্যের মনোরাজ্যে প্রবেশ করে তাদের সঙ্গে সুখ সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা জাগবে। অর্থাৎ মানুষের সঙ্গে অনেক তার ছোটখাটো দোষ ত্রুটি দেখে তাই নিয়ে বিবাদ বিসম্বাদ না করে, বা মা আরো একটা শিক্ষাগুলো যে দিচ্ছেন যে সংসারে এখন তো দুজন তিনজনের সংসার, তখন 5 জনের সংসার, সেখানে বলছেন যে 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 দায়িত্ব নিতে চাইছে তাকে সেটা ছেড়ে দিয়ে নিজে একটু দূরে থেকে সে কাজটা লক্ষ্য করো। অর্থাৎ সর্বক্ষেত্রে নিজের কর্তৃত্ব বজায় রাখার যে প্রবণতা, সেটা আসে অহংকার থেকে। নিজের অন্তঃপ্রকৃতির গভীরে প্রবেশ করলে তুমি তোমার জেনেটিক বা প্রজনন ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ক্ষুদ্র অহংয়ের পারে চলে গিয়ে পৌঁছে যাবে বৃহত্তর সেই আত্মসত্তার সংস্পর্শে, যিনি সকল জীবেরই আন্তঃসত্তা। আজকে এই যে মঠ মিশনেও আমরা দেখছি, সেখানেও তো পারস্পরিক যদি ভুল বোঝাবুঝি চলতেই থাকে, তাহলে কখনোই সেখানে সুষ্ঠুভাবে কোনো কাজ হতে পারে না। এইভাবে দেখা যায় প্রবৃত্তি ও নিবৃত্তির, অভ্যুদয় ও নিঃশ্রেয়সের এই মিলনই হলো গীতার মহৎ শিক্ষা। এতে আছে এমন এক দর্শন যার মাধ্যমে আসে সর্বাঙ্গীন
মানবীয় প্রগতি। এটি মহান গ্রন্থের বিশেষত্ব যে মানুষ হয়ে উঠতে আমাদের সাহায্য করে। তাই শঙ্করাচার্য বলছেন, প্রাণিনাং সাক্ষাৎ অভ্যুদয় নিঃশ্রেয়স হেতু। তিনি বলেননি যে এটি কেবল হিন্দুদের জন্য বা ভারতের মানুষের জন্য, বলছেন প্রাণিনাম অর্থাৎ সকল মানুষের জন্য এটি এর সর্বজনীনতা। অভ্যুদয়ের সঙ্গে নিঃশ্রেয়সকে যুক্ত করে গীতা মানুষকে যন্ত্রমাত্রে পরিণত হওয়া থেকে রক্ষা করেছে, যেটা আমরা কিন্তু আজকের বহু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখতে পাই, যেখানে তাদের মধ্যে একটা ইমোশন বলে কোনো জিনিস নেই। তাদের সর্বদিক থেকে স্থূল প্রগতির সীমা পরিসীমা নেই, কিন্তু দেখা যাচ্ছে তারা কেউ কারোর সঙ্গে কথা বলে না দেখা হলেও। তা এরই নাম মানুষের যন্ত্রায়ন। শুভ সকাল। দ্বিতীয় যে মূল্যবোধটির ওপর শঙ্করাচার্য জোর দিয়েছেন সেটি হচ্ছে নিঃশ্রেয়স। তার প্রতি যদি যথাযথ মনোযোগ দেওয়া যায় তবে আধ্যাত্মিক মূল্যবোধগুলির বিকাশ হবে। এবং এই কারণেই আজকাল বহু জায়গায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমেরিকা ইত্যাদি জায়গায় আমরা দেখতে পাই যে এই ভারতীয় মূল্যবোধ, শাস্ত্র, শিক্ষা, দর্শনকে আবার সেটাও কিন্তু তারা ব্যবসা করছে। সেটা নিয়ে এটা নিয়েও তারা ক্যাম্প করছে, মেডিটেশন ক্যাম্প, হেন তেন নানান রকমের মধ্যে দিয়ে সেটাকেও তারা কিন্তু সেই ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করছে। যতক্ষণ না এই ব্যবসায়িক মনোভাব থেকে আমরা সম্পূর্ণ বেরোতে পারছি, যতক্ষণ না পরিপূর্ণরূপে এটিকে আমরা আত্মস্থ করতে পারছি, ততক্ষণ এটা আমরা ছড়াতে পারবো না। স্বামীজি তার শিকাগোতে, সেখানে তিনি নিজে কি নিয়ে গিয়েছিলেন? স্থূল দৃষ্টিতে ঠাকুরের শক্তি বা ওই প্রসঙ্গ আলাদা, স্থূল দৃষ্টিতে তার কি ছিল? এই শিক্ষা, এই দর্শন ছিল পরিপূর্ণ রূপে। এই যে সম্বোধন, একটা সম্বোধনে মানুষের হৃদয়কে তিনি স্পর্শ করে দিলেন প্রাথমিকভাবে। এখন সেইটা স্বতঃস্ফূর্ত, সেই স্বতঃস্ফূর্ততা যদি না থাকে, যদি সেটা শুধুমাত্রই ব্যবসায়িক হয়, তাহলে সেই রেজাল্ট কখনোই পাওয়া যেতে পারে না। আচ্ছা, এবারে মহারাজজি বলছেন শঙ্করাচার্য এরপর যে মূল্যবোধটির উপর জোর দিয়েছেন সেটি হচ্ছে নিঃশ্রেয়স, অর্থাৎ আধ্যাত্মিক মূল্যবোধগুলি। একটির ওপর জোর দিয়ে অন্যটিকে, শুভ সকাল স্বপ্নাদি, একটির ওপর জোর দিয়ে অন্যটিকে অবহেলা করলেই সমগ্র ব্যবস্থাটা কোনো একদিকে কাত হয়ে পড়বে নৌকার মতো। সাম্প্রতিক কয়েক শতক ধরে ভারতবর্ষ নিঃশ্রেয়সের দিকে হেলে পড়েছিল, কিন্তু যথাযথভাবে নয়। অভ্যুদয়ের দিকটা অবহেলা করেছিল, ফলে এসেছিল বদ্ধ বা নিশ্চেষ্ট অবস্থা। আরো সংক্ষেপে বলা যেতে পারে, তখন সত্ত্বগুণের ছদ্মবেশে তমগুণ গ্রাস করেছিল। দেখে মনে হচ্ছিল যে তার ভিতরে সত্ত্বগুণের প্রকাশ সে ঘটাতে চাইছে, নির্বিরোধ, সে ভালোবাসার কথা বলছে, কিন্তু আদতে তা হচ্ছিল না। সেই জন্য ক্রমশ তার একটা অত্যন্ত অপভ্রংশ রূপ নিয়ে সেটি সম্পূর্ণতমভাবে আচ্ছন্ন হয়ে যায়। স্বামী বিবেকানন্দ সেই অবস্থা থেকে উদ্ধার করলেন। অপরপক্ষে আধুনিক পাশ্চাত্য ঝুঁকেছিল অভ্যুদয়ের দিকে, যা থেকে উদ্ধার লাভের জন্য এখন সে ব্যাকুল হয়ে উঠেছে। পাশ্চাত্য সভ্যতা
প্রবৃত্তির ভিত্তিতে গঠিত, অর্থাৎ শুধু ভোগ করো। তোমার এই একটাই জন্ম, এই জন্মে তুমি যতটা পারো ভোগ করে নাও। এবং তার অনুকরণ করতে গিয়ে ভারতবর্ষের মানুষেরও তার নিজস্ব মূল্যবোধ, তার নিজস্ব দর্শন, ধ্যান ধারণা থেকে সে সরে এসে পরের অনুকরণ করতে গিয়ে তাদের দাস হয়ে দাঁড়িয়েছিল। বোধ মানে এটা ইংরেজি ওয়ার্ডটা ঠিক বাংলা ওইভাবে হয় না, কারণ বোধ বলতে সব কিছু বোঝায়, সেইটা বুঝতে হবে। কগনিশন ইংরেজিতে যে ওয়ার্ডটা আছে, এই বোধের বিভিন্ন স্তর আছে। তাদের মধ্যে চেতন, প্রাক চেতন, অবচেতন, অচেতন ছাড়াও বেদান্ত আরও একটি স্তরকে স্বীকার করে, অতিচেতন। শ্রী অরবিন্দের এবং মাদার এদের যে দর্শন এই অতিচেতনটিকেই ফোকাস করছে, এবং এই অতিচেতনকে নাবিয়ে আনা, মানুষের বোধের মধ্যে, মানুষের চেতনার মধ্যে সেই অতিচেতন স্তরকে নাবিয়ে আনার কথাই শ্রী অরবিন্দের দর্শনে বলা হচ্ছে। তার মানে এই নয় যে এটা একটা ওপরে কোথাও আছে তাকে নাবিয়ে আনা, অর্থাৎ উচ্চ চেতনাকে ধারণ করা। অতিচেতনকে নামিয়ে আনার অর্থ হচ্ছে ধারণ করা। আমরা যে নিম্ন চেতন স্তরে বাস করি, আমাদের মনের যে একটা উচ্ছৃঙ্খল অবস্থা, সেখান থেকে তাকে অতিচেতনের উপযুক্ত অবস্থায় নিয়ে যাওয়া। মানুষের সৃজনশীলতার ক্ষেত্রে নিবৃত্তি সেই অতিচেতন স্তরেরই ইঙ্গিত। সৃজনশীলতা ও তার অনুশীলন, এক্ষেত্রে সিলভানো আরিয়েতি বলছেন, নেশা ভাঙের পথ অবলম্বন করার বদলে আমাদের যে উপায়গুলি সম্বন্ধে অবশ্যই ভাবা এবং সুপারিশ করা উচিত সেগুলি হলো বিশেষ কিছু মনোভাব, অভ্যাস এবং পারিপার্শ্বিক অবস্থা। প্রথম হচ্ছে একাকিত্ব। নিজেকে একা, ইন্দ্রিয় পরিতৃপ্তির আংশিক পরিহার করে নিজেকে একা রেখে নিজের অন্তরে ডুব দেওয়া। তার পক্ষে আরো বেশি সম্ভব হবে তখন তার আন্তঃসত্ত্বার প্রতি কান পাতা, আন্তঃসম্পদের সংস্পর্শে আসা এবং প্রাথমিক প্রক্রিয়াগুলির কিছু কিছু বহিঃপ্রকাশ সম্পর্কে অবহিত হওয়া। যে কারণে বলা হয় মোটিভেশনাল স্পিচে, যখনই তোমার রাগ হবে তখন তুমি ক্রোধকে সংবরণ করবার জন্য চুপ করে যাও, একা থাকো, বা কোথাও একটা একা গিয়ে ঘুরে এসো, বা কাউন্ট ডাউন করতে থাকো, বা উল্টো দিক থেকে গণনা করো, ইত্যাদি কিছু কিছু উপায় দেখানো হয়। কিন্তু আমরা যেখানে কোন মহারাজজির কাছ থেকে কথাটা পেলাম এখন মনে পড়ছে না, স্বামী পরমানন্দ। স্বামী পরমানন্দ, যার ফলোয়ার আবার জয়দীপ মহারাজ, আবার যার কথা আমরা অনেক পাই, স্বামী পরমানন্দ যে জন্য বলছেন যে কোনো কাজ দল বেঁধে করা যেতে পারে, কিন্তু ঈশ্বর লাভ দল বেঁধে হয় না, সেটা তোমাকে একাকী করতে হবে। সুতরাং এই যে একা থাকার অভ্যাস, এটা ভীষণ প্রয়োজন। একাকিত্বকে পীড়নমূলক নিঃসঙ্গতা ভেবে গুলিয়ে ফেললে চলবে না। আরেকটি হচ্ছে সৃজনশীলতাকে পুষ্ট করা পদ্ধতি হচ্ছে প্রথমে এই একাকিত্বকে বরণ করা। আরেকটি হচ্ছে দিবাস্বপ্ন। দিবাস্বপ্নময় জীবনেই মানুষ নিজেকে স্বাধীনতা দেয় চিরাচরিত রাস্তা ছেড়ে অন্য পথ ধরার এবং যুক্তিবিরোধী জগতে একটু আধটু বেরিয়ে বেড়ানোর। সিলভানো আরিয়েতির একটি প্রবন্ধ থেকে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এই অংশটা তুলে ধরেছেন। এটা ঠিক যে মানুষ যদি কল্পনা করতে না পারে, তাহলে
তাকে এই দিবাস্বপ্ন কথাটা বলা হচ্ছে বটে, কিন্তু অনেক সময় আমরা এই দিবাস্বপ্ন কথাটিকে একটু হেয় অর্থে ব্যবহার করি। আজকে যদি আমরা স্বামীজির সেই বরানগর মঠের কথা চিন্তা করি, তাহলে আমরা তাদেরকে গৃহী মানুষরা গালি দিতেন। আর কেউ যদি একটু শুদ্ধ ভাষায় গালি দেয়, তাহলে বলবে তোমরা দিবা স্বপ্ন দেখছো, অলিক আকাশ কুসুম চিন্তা করছো, এটা হতে পারে না। কিন্তু এখানে এই স্বপ্ন দেখাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। সৃজনশীল মানুষের এই বিশেষত্বটি থাকা প্রয়োজন, যেটিকে হয়তো মেনে নেওয়া বোধহয় আরো অসুবিধাজনক। সাধারণ আমরা গতানুগতিকতাকেই পছন্দ করি। এই যে সত্যজিৎ রায়, তিনি যখন পথের পাঁচালী সিনেমাটা তৈরি করলেন, তখন আমার বাবার কাছে এই গল্পটা বহুবার শুনেছি। তখন বসুশ্রী সিনেমা হলে লোকই নেই, 4-5 জন লোক, এবং সেটি দেখবার মতন মানসিক গঠনও নেই। পরবর্তী সময়ে যখন তার বিদেশ থেকে স্বীকৃতি এলো, তখন মানুষ হই হই করতে শুরু করলো। এরম তো আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই। আর অন্যান্য গুণের মধ্যে চাই সজাগ থাকা এবং শৃঙ্খলাবদ্ধতা। যে কোনো রকম উৎপাদনশীলতার ক্ষেত্রে এগুলি প্রয়োজনীয় পূর্বশর্ত হলেও সৃজনশীলতার প্রসঙ্গে এরা বিশেষ মাত্রা লাভ করে। যে কারণে আমরা দেখি ঋত্বিক ঘটক তার এত প্রতিভা থাকা সত্ত্বেও নিজের জীবনটা শৃঙ্খলাবদ্ধ না থাকার ফলে তার সেই রকম প্রতিভার বিকাশ ঘটল না। তাকে ডিরেক্ট পরিচালকদের পরিচালক বলা হয়। সেই জায়গায় সত্যজিৎ রায় তিনি নিজের জীবনকে সুন্দর ছন্দে রেখেছেন বলে তার এতটা বিকাশ ঘটা সম্ভব হলো। এই হলো সিলভানো আরিয়েতির দেওয়া কিছু ব্যবস্থাপত্র। আরেকটি বৈপ্লবিক কথা, তোমাকে সহজ বিশ্বাসপ্রবণ মন গড়ে তুলতেই হবে। লোকে যা বলছে তা বিশ্বাস করো, অবিশ্বাস করো না। আজকে আমরা এই অবধি শুনে শেষ করছি। আগামীকাল রবিবার অমাবস্যা বলে আমাদের সকালের তো আরো একবার সমবেত হবার দিন। আমরা কালকে সকালবেলা এবার এই প্রসঙ্গটি শুনব, বিশ্বাস। এবারে বিশ্বাসের প্রসঙ্গে অনেক কথা আসে, কারণ তখনই প্রসঙ্গ এসে যায় অন্ধবিশ্বাস। সুতরাং আমরা এই বিশ্বাস প্রসঙ্গটি নিয়ে আবার আগামীকাল শুনব মহারাজজি কিভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন। জয় রামকৃষ্ণ। এইভাবে একটু একটু করেই আমরা নিশ্চয়ই এগিয়ে যাব, এবং 3টি খণ্ড আছে, আমরা ঠিকভাবে একটু একটু করে এর মধ্যে প্রবেশ করতে এবং আত্মস্থ করবার চেষ্টা করতে থাকব। জয় রামকৃষ্ণ। আবার সন্ধেবেলা আমাদের দেখা হবে সন্ধে 6:30টায় স্বামীজির অনুধ্যান নিয়ে মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ।